Hey everyone, আসসালামু আলাইকুম and welcome to my new video. আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো অল্প খরচে বাসার উপকরণ দিয়েই কিভাবে মধ্যবিত্তের একটা রুম ট্যুর দিব। এটা হচ্ছে আমার আব্বু আম্মুর রুম। তো আজকে আমি এই রুম ট্যুর দিব আর দেখাবো কিভাবে আমি বাসায় থাকাই কিছু ফুল বা এই ধরনের উপকরণ দিয়ে কিভাবে একটা রুম সাজিয়ে ফেললাম। তো এটা হচ্ছে আব্বু আম্মুর রুম। এই রুমটা অনেক বেশি সুন্দর আর একটা জিনিসকে ভালো মতো গোছালে সেই জিনিসটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তো আজকে আমি এই পুরো রুমটাকে সুন্দর মতো গোছাবো, যার কারণে প্রথমে বিছানায় একটা সুন্দর চাদর পেরে নিলাম। এরপর একটা কাপড় নিয়ে খাটটা ভালো মতো মুছে নিচ্ছি। আর পাশে একটা ছোট্ট ফুলের গাছ রেখেছি। তো তারপরে বিছানার চাদরটা পেরে বিছানার চাদরটা ভালো মতো ঝেড়ে নিচ্ছি, টান টান করে নিচ্ছি, তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমার মনে হয় কারো ঘরে ঢুকলে প্রথমে কিন্তু এই বিছানার দিকে চোখ পড়ে, আর চাদরটা সুন্দর হলে কিন্তু ঘরটা দেখতে অনেক বেশি ভালো লাগে, সৌন্দর্যটা বেড়ে যায়। আর ফুল থাকলে তো কোনো কথাই নেই। এর জন্য আমি কয়েকটা ফুল নিয়ে আসলাম। এই তো এই ফুলটা অনেক সুন্দর ফুল। আসলে ফুল ঘরে রাখলে ঘরটা আরও অনেক অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি পায় ঘরের। এর জন্যই ফুল রাখা। আমি আসলে ফুল কিনতে অনেক পছন্দ করি, কারণ ফুল দিয়ে ঘর সাজালে ঘর অনেক বেশি সুন্দর লাগে। অল্প খরচে ঘর অনেক সুন্দর করে সাজানো যায় এই ফুল দিয়ে। আর ফুল বা ফুল গাছ এই দুটোর দামই কিন্তু অতিরিক্ত বেশি কিন্তু হয় না, কম দামেও পাওয়া যায়, বেশি দামেও পাওয়া যায়। তো তোমরা চাইলে কিন্তু কম দামেরগুলো কিনেও ঘর সাজাতে পারো, তাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আসলে ফুল থাকলেই ঘরটা সুন্দর লাগে। আর এভাবেই আমি সবসময় ঘর গুছিয়ে থাকি, এতে করে খুবই বেশি সুন্দর লাগে। কোনো খরচ ছাড়াই এই ঘর অনেক সুন্দর করে সাজানো যায় এইভাবে। আমি তোমাদেরকে লাস্টে দেখাবো ঘরটা কতটা সুন্দর লাগতেছে। তো এভাবে কিন্তু ঘর খুব সুন্দর করে সাজানো যায় কোনো খরচ ছাড়াই, বাড়িতে থাকা কয়েকটা ফুল গাছ দিয়েই সুন্দর মতো করে। তো তোমরা চাইলে এভাবে কিন্তু ঘর পরিপাটি থাকলে, বাড়ি ঘর পরিপাটি থাকলে কিন্তু মনও ভালো থাকে। তো আমাদের উচিত সবসময় সব কিছু পরিষ্কার করে রাখা। তো এর জন্যেই আমি সবসময় ঘরটা পরিষ্কার করে রাখতে পছন্দ করি। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরোটা ঘরই আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছি, বিছানার চাদর পেরে এবং সব ফার্নিচারগুলো ভালো মতো মুছে নিয়েছি। সব কিছু মিলে কিন্তু ঘরটা এখন অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই না? তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। খারাপ লাগলেও বলবে এবং ভালো লাগলেও বলবে। আর কমেন্ট তো অবশ্যই করবে, তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর প্লিজ সবাই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবে। আব্বু আম্মুর ঘরে তেমন কোনো কিছু নাই। এই তো এই ধরনের এই সব কিছুই ঘর ফাঁকা ফাঁকা রাখলেই কিন্তু বেশি সুন্দর লাগে। ঘরে ভর্তি জিনিস থাকলে ঘর আসলে ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে, এরকম একটা অবস্থা। তো ঘর সবসময় ফাঁকা ফাঁকা রাখারই চেষ্টা করবা। আমিও ঠিক এভাবেই রাখি গুছিয়ে, তাহলে ঘরটা বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তোমরা চাইলে আমি আরও রুম ট্যুর দিব। তোমরা যদি চাও আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আর এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।